হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তাহলে চলো ভিডিও স্টার্ট করা যাক। আজকে বানাবো আমি রামেন। তো রামেন স্বাদ মতো লবণ। তাহলে এবার চুলায় যাওয়া যাক। তাওয়াতে একটা বাটারের টুকরো নিয়ে বাটারটা গলতে দিয়েছি। আর বাটার গলা হয়ে গেলে আমি আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নেব। মাঝে তোমাদের সাথে কিছু কথা বলে নেই, সাথে সয়াবিন তেল অ্যাড করছি। আজকে এই দিয়ে 3 বার ভিডিও এডিটিং করলাম, প্লাস ভয়েস দিলাম, ইউটিউবে ছাড়লাম, কিন্তু আমার কপিরাইট ক্লেম আসছে। বিগত কয়েকদিন ধরে আমার এই সমস্যাটা হচ্ছে। তারপরে দিয়ে দিলাম ঝাল, আর তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা কম দিলাম যেহেতু সয়া সস আছে। এবার তাওয়াতে শুকনো করে সেই সাদা তেলটা ভেজে নিলাম আর সরিষার তেলটা গরম করে নিলাম। এবার একটা বাটিতে যে রামের যে বেসিক যে সসটা সেটা বানিয়ে নিব। তো শুকনো ঝাল, কাঁচা মরিচ আর তেল দিয়ে সেই গরম করা তেলটা দিয়ে একটু নাড়া দিয়ে দিলাম। এবার নুডলসটা সিদ্ধ করতে দিব। তো পানির পরিমাণটা একটু বেশি দিয়ে নিলাম, আর সাথে সয়া সস অ্যাড করব, আর দিয়ে দিব ভিনেগার। তো তোমাদের জন্য বন্ধু এত কষ্ট করছি, তো প্লিজ এই কষ্টের জন্য হলো একটা ভিডিওতে লাইক দিও। তো আমি এখানে 3-4টা ব্র্যান্ডের সস ব্যবহার করব। আমার কাছে প্রাণের সস ছিল। 3-4টা ব্র্যান্ডের সস ব্যবহার করলে উপকারটা হবে কি, এক এক স্বাদের। তো তোমার রামেনের যে সসটা সেটা টেস্টটা অনেক বেড়ে যাবে। তো আমি এখানে প্রিন্স, প্রাণ আর সিপি সস 3টা সস ব্যবহার করছি। এগুলা চিকেন ফ্রাই খেয়ে খেয়ে জমা হয়েছিল, তো সেগুলাই আজকে কাজে লাগিয়ে দিলাম। এবার একটা চামচ দিয়ে ভালো করে সসটা নেড়ে দিলাম আর একটু টেস্ট করে দেখলাম। তো ভিনেগার লাগতো, আবার ভিনেগারটা অ্যাড করে দিলাম। আর সেই সেদ্ধ করা নুডলসটা পানি সহ দিয়ে দিব। আর ডিমটা তোমরা অবশ্যই এক পাশ কাঁচা রাখবে, আর হালকা একটু লবণ আর মরিচটা একসাথে ছিটে দিবে, আর কুসুমটা গোটা রাখবে। তো চলে আসলাম আমার রেডি হওয়ার পরে। রুমে লাইটের অবস্থা খুব খারাপ, কারেন্ট চলে গেছে। তো একটা চার্জার লাইট দিয়ে শ্যুট করলাম। তো কালার তোমাদের
আপনাদের দেখাতে পারছি না, এর জন্য অনেক অনেক সরি। কিন্তু স্বাদ অনেক ভালো ছিল, কোনো রেস্টুরেন্টের থেকে কম ছিল না। তো প্লিজ আমাকে